হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে আপনি আপনার আধারের সাথে ডকুমেন্ট ভেরিফাই করবেন। বর্তমানে কিন্তু আধারের সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিফিকেশন এবং পিওএ প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো কিন্তু ডকুমেন্ট আপনাকে আধারের সাথে লিংক করতে হবে বা আধারে আপডেট করতে হবে। আর এটা কিন্তু 14ই জুন, ডেটটাকে মার্ক করে রাখবেন, 14ই জুন কিন্তু লাস্ট ডেট। তার ভেতরে কিন্তু আপনি ফ্রিতেই এই কাজটি করতে পারবেন। আর না হলে কিন্তু তারপরে কিন্তু আপনার আধার কার্ড রিলেটেড বিভিন্ন ইস্যু হতে পারে, অথবা আপনার থেকে 500 বা 1000 বা 1500 টাকা প্যান কার্ডের মতো কিন্তু চার্জও করতে পারে। তাই এই 14ই জুন ডেটের আগে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আধারের সাথে আপনার অ্যাড্রেস এবং আপনার আইডেন্টিফিকেশন কিন্তু আপডেট করাবেন। আজকের ভিডিওতে দেখবো কাদের করতে হবে এটা এবং সেটা কিভাবে করবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনি কিন্তু চাইলে আপনার ফোন কম্পিউটার দুটো থেকেই করতে পারেন এটা। ফোন থেকে কি করে করবেন সেটা কিন্তু আমরা আমাদের ইউটিউব পেজে দিয়ে দিয়েছি, অবশ্যই নিচে ডেসক্রিপশনে তার লিংক থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন ফোন থেকে কি করে করবেন। আর আজকে আমরা এখানে দেখবো ডেস্কটপে কি করে করবেন। দুটো স্টেপই সেম, আপনি এই ভিডিওটা দেখলেও সেটা বুঝতে পারবেন। এর জন্য আপনি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন, ইউআইডিএআই অপশনে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন ইউআইডিএআই, এই সাইটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন নিজের মতো। তারপর একটু নিচে চলে আসবেন, তারপরে নিচে আসলে দেখতে পারবেন আধার সার্ভিস। এখান থেকেই দেখতে পারবেন ভেরিফাই অ্যান আধার নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। একটু লোড হওয়ার পরেই দেখতে পারবেন এরকম একটা লগইন অপশন চলে এসেছে। আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার আধার নাম্বারটা। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম আধার নাম্বার লেখার একটা জায়গা আসবে, এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখে দেবেন, তারপর ক্যাপচার লিখে দেবেন, তারপর ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার লিংক করা নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দেবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আধার অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আধার কিন্তু ছবি চলে আসবে আপনার আধারের ডিটেলস এর। ওপেন হওয়ার সাথে সাথে যদি আপনার এরকম উপরে রেড কালারের এই লেখাটা আসে, ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হিয়ার, এই লেখাটা যদি আসে তাহলে বুঝবেন কিন্তু আপনার আধারে কিন্তু এই আপডেটটা কিন্তু করতেই হবে এই তারিখের মধ্যে। আর যদি না আসে তাহলে ভাববেন কিন্তু আপনার আধার ঠিক আছে, আপনার এই আপডেট না করলেও চলবে। এবার আপডেট যদি এরকম আপনার যদি এরকম লেখা আসে, আপনি আপডেট করবেন কি করে? একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডকুমেন্ট আপডেট। আর এখানে কিন্তু কত তারিখ পর্যন্ত ফ্রি সেটাও কিন্তু লেখা রয়েছে, 14/6/2026 পর্যন্ত। এই ডকুমেন্ট আপডেট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রসেসটা দেওয়া রয়েছে, সবার ফার্স্টে আপনাকে ডকুমেন্ট কি কি লাগবে, প্রসেসিং ফি এখন কিচ্ছু নেই, তারপর হচ্ছে নেক্সট করতে হবে। তাহলে আমি নেক্সট করে দেবো ডাইরেক্ট নিচের থেকে। তারপর সবার ফার্স্ট রয়েছে আপনার আধারের ডিটেলস। আপনার আধারের ডিটেলস গুলো একটু মিলিয়ে নেবেন, সব ঠিকঠাক থাকলে এখানে আই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট নেক্সট অপশনে ক্লিক করার পরেই আপনার পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট, এই অপশনটা ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আপনার কোন ডকুমেন্টসটা দিতে চান আইডেন্টি হিসেবে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডকুমেন্টস রয়েছে, আপনার কোনটা আছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। কোনো না কোনো ডকুমেন্ট এখানে আপনার আছে এরকম পড়েই যাবে, যেমন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, থাকলে আপনি দিতে পারেন, প্যান কার্ড রয়েছে যেটা আমাদের প্রায় প্রত্যেকেরই আছে। এছাড়াও নিচে চলে আসলে কিন্তু ভোটার আইডি কার্ডও রয়েছে। আরো আরো বিভিন্ন ডকুমেন্টস কিন্তু রয়েছে, আপনার যেটা সুবিধা যেটা দিতে পারবেন সেটা কিন্তু সিলেক্ট করবেন। যেমন আমি প্যান কার্ড সিলেক্ট করছি, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার এই প্যান কার্ড সিলেক্ট করেছেন, এই প্যান কার্ডের একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু কম্পিউটার থেকে দিয়ে দিতে হবে, ফোনে ছবি তুলে দিয়ে দিতে হবে। ফোন থেকে করলে ফোনে ছবি তোলার একটা অপশন দেবে, সেখান থেকে আপনি ছবি তুলে দিতে পারেন, অথবা আপনার ফাইল থেকে ক্লিক করে আপলোড কন্টিনিউ করবেন এবং আপনার ফাইলে যেখানে ছবিটা রয়েছে আপনার প্যান কার্ডের সেখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। আপনার ডকুমেন্ট কিন্তু 2 MB-র মধ্যে হতে হবে, তাই সেইভাবেই কিন্তু ডকুমেন্টের সাইজটা ঠিক করে নেবেন। আপলোড করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন, এরকম একটা 100% দেখিয়ে দেবে, মানে আপনার আপলোড সঠিক হয়েছে। এরপর রয়েছে পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস, মানে অ্যাড্রেস প্রুফ করার জন্য একটা ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। এখানেও কিন্তু আপনার পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, যেটা আপনার আছে সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর অ্যাকসেপ্ট। তারপরে এখানে সেম ভাবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে ক্লিক করে ডকুমেন্টটা সিলেক্ট করে দেবেন। ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে 100% দেখিয়ে দেবে। তারপরে আই হেয়ার বাই গিভেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে টিকমার্ক করে দেবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে, তারপর ওকে ওকে অপশনে ক্লিক করার পরে দেখিয়ে দেবে যে এখন যে ফ্রি চলছে 14 তারিখ পর্যন্ত, 14/6/2024 পর্যন্ত এই ফ্রিটা দেখিয়ে দেবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু এরকম দেখিয়ে দেবে যে সাবমিট হয়ে গেছে।
এটা কিন্তু প্রসেস হতে ১ দিন থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু বেসিক্যালি এটা ২ থেকে ৩ দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন একটা প্রুফ হিসেবে। তারপর গো টু ড্যাশবোর্ডে চলে আসবে। এবার যতদিন না আপনার এটা প্রসেস হচ্ছে, সাবমিট হচ্ছে, অটোমেটিক কিন্তু এখানে এই রেড লেখাটা কিন্তু থেকে যাবে। যেদিন দেখবেন যে রেড লেখাটা নেই, তার মানে বুঝতে পারবেন যে আপনার কিন্তু সাবমিট হয়ে গেছে সঠিকভাবে, অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ছিল পুরো প্রসেস। এই প্রসেস আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলেই কিন্তু আপনার ডকুমেন্ট আপডেট করা হয়ে যাবে আধারের। আপনার অবশ্যই কিন্তু 14/6/2026 এর আগে কিন্তু এটা করিয়ে নেওয়া উচিত। তারপরে কি হবে সেটা কিন্তু একমাত্র সরকারই জানে, কেউ কিন্তু বলতে পারবে না। আর এখান থেকে কিন্তু আপনি আরো ডাউনলোড আধার করতে পারবেন, পিভিসি আধার কার্ড করতে পারবেন, বিভিন্ন অপশন কিন্তু এখানেই রয়েছে, আপনি চাইলে এগুলো করতে পারেন। আমরা কিন্তু আমাদের ভিডিওতে সবগুলোই কিন্তু দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। পিভিসি আধার কার্ড কিভাবে বের করতে হয়, যদি সেটা না দেখে থাকেন বা আপনার সেটা লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওপরে দেওয়া আই বাটনে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। অ্যাড্রেস আপডেট কি করে করবেন সবকিছু কিন্তু আমরা দেখিয়েছি। আমাদের চ্যানেলে কিন্তু সবকিছু পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে এই জিনিসটা জানতে পারে এবং ডেটের আগে কিন্তু সেটা কমপ্লিট করে রাখতে পারে। আর অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।